হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 11টা 19। বুঝেছো? উঠেছি আজকে কটায় যেন, সকাল সকাল উঠে আজকে তোমাদের সামনে আসিনি। কারণ সকালে উঠেছি 6টায় উঠেছি, কিন্তু শুয়েছিলাম। উঠতে উঠতে 7টা 7:30 বেজেছে। তারপর আমি আজকে ভেবেছিলাম যে সব বাইরে বার করে দেবো, হ্যাঁ কাছাকাছি করব। কালকে তো খুব বড় বড় কথা বলেছি, তো কাছাকাছি যা আছে করবো। রোদ উঠবে, ভাটিয়ে কাছাকাছি করব, যা আছে সব বাইরে বার করে দেবো, বালিশ বার করে দেবো, বিছানা বার করে দেবো। রোদ হবে আবার তুলবো। সব ভিসভিস হয়ে গেছে। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদার পুরো অন্ধকার হয়ে এসেছে। এত বৃষ্টি হচ্ছে কি বলবো। আর আর এত গরম, বৃষ্টি হচ্ছে হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম। হ্যাঁ, প্রচণ্ড গরম লাগছে। বৃষ্টি তো হচ্ছেই, আবার গরমও দিচ্ছে, কি করব। এরপরে ভাবলাম এক হলো এক, ভেবেছিলাম আজই বৃষ্টি হয়তো হবে না, একটু রোদ হবে। কালকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই এখনও শুকায়নি। সেইগুলোই ঘরে এইদিকে ওইদিকে সব রয়েছে ছড়ানো ছিটানো। সেগুলো ভাবছি ঘরে একটা কিছু টানিয়ে তারপরে সেগুলো মিলতে হবে। কীভাবে মিলবো সেটাই ভাবছি। মা রান্না করতে গেছে। মা আজকে রান্না করছে, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। যাই হোক কিছু একটা করছে। সেই কচুর দুধমান কচু আছে না, সেই দুধমান কচুর ডগাগুলো কাটলো, কেটে সর্ষে দিয়ে মনে হয় করবে, বুঝেছো। আর মাকে বলেছি মা বাদাম বাটা খাবো, তো সেটা বাদামটা আমাকে এখন বসে বসে ছাড়িয়ে দিতে হবে। আমি এখন বসে বসে মাকে বাদাম ছাড়িয়ে দেবো, তারপরে স্নান করতে যাব। স্নান করব, কিছু করার নেই। চুলটা সেই রাত্রেবেলা বেঁধেছি। হ্যাঁ, আর ভেবেছি আজ মাথায় একটু তেল নেবো। চুলটা খুললাম, বেরুনি করা থাকে তো এইদিক ওইদিক ঘাড়ের ওপরে সেই চুলগুলো কেমন পড়ে থাকে, ওই জন্য ভালো লাগে না আমার। ওই জন্য চুলটাকে আমি এখন উঠিয়ে বেঁধে নিলাম। সকাল থেকেই বেরুনিটা রয়েছে করা। রাত্রেবেলা বেরুনি করে শুই আমি, তোমরা জানো সেটা। চুল আমি বেরুনি না করে শুলে আমি শুতে পারি না। চুল ছাড়া থাকলে বিরক্তিকর একটা ব্যাপার। দেখো বিছানাটাও তুলিনি আজকে, উঠেছি লেট করে কিন্তু বিছানাটাও তোলা হয়নি, বুঝেছি। দেখো সব বিছানা পড়ে আছে, বিছানাও তুলিনি। মানে আমি যেটা ভেবেছিলাম তার উল্টোটা হয়েছে। ভাবলাম যে রোদ উঠবে, রোদ উঠবে উঠবে করতে করতে এই যে এইসব হয়েছে। বিছানাটা দেখেছ কী অবস্থা? বিছানাটা দেখো, ঝাড়ও দিয়ে ঘরটা ঝাড় দিয়েছি, বাসি ঘর ঝাড় দেওয়া হয়েছে, কিন্তু বিছানাটা তোলা হয়নি। বারান্দার বিছানা তো ছেলে রয়েছে। হ্যাঁ, ও মানে কোথায় বেরোবে বর্ষার সময়। দেখো আজকে টিউশনই আছে বিকেলবেলা, সকাল থেকে টিউশনই নেই। দেখো, আর মা ওইদিকে রান্না করছে, বুঝেছ। তো আমি এখন বিছানাটা তুলব। বিছানাটা তুলি, কুচিয়ে গাছিয়ে বিছানাটা ঝেড়ে তারপর মায়ের কাছে যাব, কতগুলো বাদাম ছাড়িয়ে দেবো। হ্যাঁ, আজকে টিফিন বলতে কিছু খাওয়া হয়েছে, মুড়ি খেয়েছি। আর চা দিয়ে অল্প মুড়ি খেয়েছি, বুঝেছ, আর কিছু খাওয়া হয়নি। আর গলার মালাটা খুলে রেখেছি, দেখো পুরো ফাঁকা 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 লাগছে। এত গরম দিয়েছিল না কালকে রাত্রেবেলা। মেঘ হয়েছে, মানে তাতে কী হয়েছে, মানে বৃষ্টি হয়ে গেলে লোক ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে না, বৃষ্টি হয়ে যাচ্ছে তাও পরে একটু পরে কি গরম লাগছে। এত গরম লাগছে ধারণার বাইরে, প্রচণ্ড গরম লাগছে। ফ্যান না চালালে থাকাই যাচ্ছে না। তো হচ্ছে ব্যাপার। দেখো এইগুলো ভাবছিলাম কাচবো। হ্যাঁ দেখো চেয়ারের ওপরে সব জড়ো করা রয়েছে, দেখেছো? চেয়ারের উপর যেগুলো জড়ো করা রয়েছে ওগুলো আমি কাচবো ভেবেছিলাম, কিন্তু কাচা হয়নি। আর এই হচ্ছে আমার কাজ। চলো বিছানাটা তুলে নিই, ঠিক আছে, ছটফট করে।
দেখো বিছানা তুলে নিয়েছি, বিছানা দেখো তোলা কমপ্লিট হয়ে গেছে। দেখো সব বিছানা তোলা কমপ্লিট আমার, ঠিক আছে। তো চলো মাকে কটা বাদাম ছাড়িয়ে দিই গা। মাকে বাদাম ছাড়িয়ে দিলে মা তাহলে ফট করে নিতে পারবে, বুঝেছো। তো একার হাতে সে সব হয় না। রান্না বসিয়েছে, আর যা গরম লাগছে, প্রচুর গরম লাগছে, প্রচণ্ড গরম। আবার একটু পর পরে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদার আবার পুরো অন্ধকার, একদম কিচ্ছু না, মেঘলা। আর এদিকে গরম, ভালো লাগে বলা, এত গরমে একদম ভালো লাগে না। গরম থাকলে সত্যি খুব কষ্ট হয়। কালে কত ফুর্তিতে ছিলাম বলো, রোদ উঠবে। অনেক কিছু কাচতে বাকি আছে জানো, এক চেয়ার রেখে দিয়েছি, দেখো চেয়ার ভর্তি। কিছুটা কেচেছি, তাও কিছুটা শুকায়নি, এই হচ্ছে কষ্ট। ঠিক আছে চলো বাকি কিছু করে দিই হেল্প। বন্ধুরা এখন বাজে হচ্ছে 12:30, ঠিক আছে। এখনও ঘুমাইনি আমি আর আমার মা, আমরা বই দেখাতে ব্যস্ত হয়ে গেছি, ঘুমাইনি। 12:24, তাই ভাবলাম একটু আসি তোমাদের কাছে। আর ভিডিও তো তখন শেষ করিনি, ঠিক আছে। তো কি করতে করতে টাইমটা চলে গেছে, বুঝতে পারিনি। দেখো 12:30টার সময় এসেছি। বই দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম আজকে। টিভিতে ভালো একটা বই দিয়ে, তো টিভিতে একটা ভালো বই দিয়েছে, সেই বই দেখতে ব্যস্ত। বই দেখতে 12:30টা বেজে গেছে আজকে। কি করব বলো, কিছু করার নেই, আজকে ফাটিয়ে দেখছি বই। আমি কোনোদিনও বই দেখি না এইভাবে, ঠিক আছে। তা আমার আজকে বই দেখছি অনেক দিন পর। এত বই দেখি না আমি, এত টিভি দেখি না। তো আজকে কি মনে করে কে জানে ইচ্ছে হলো যে বইটা চালিয়েছে, দেখি বইটা বেশ ভালো লাগছে, তার জন্য। না হলে তো আমি বই দেখি না, বুঝেছ। হাই তুলছে কিন্তু ঘুম পাচ্ছে না, হাই তুলেই যাচ্ছে কিন্তু ঘুম আসছে না। তাহলে আজ 12:30টায় ঘুমাচ্ছি নাকি? ঘুমায়নি এখনো, বইটা শেষ হবে মনে হচ্ছে 1টা বেজে যাবে বইটা শেষ হতে, বুঝেছ। বইটা শেষ হবে তারপর ঘুমাবো, ঠিক আছে। ফুল বইটা দেখছি, দেখি কি হয় লাস্ট ফিনিশিংয়ে, মিলটা দেখবো, তারপরে ঘুমাবো, এ করবো, তাহলে সেরা। ঠিক আছে চলো বইটা শেষ হোক, তারপর আবার আসছি। হ্যাঁ, নাকি বইটা শেষ করবো না, এই বইটা দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করবো। বইটা শেষ হয়ে যাবে, বেশিক্ষণ নেই, অল্প একটু আছে। ঠিক আছে বন্ধুরা, চলো আজকে আর বেশিক্ষণ কথা বলছি না, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরেই, কেন সকাল তো হয়ে গেছে, মর্নিং তো বলার সময়, মর্নিং তো এখন 12টার পর মানে মর্নিং, তো মর্নিং তো হয়ে গেছে। আর আসছে আজকে কটায় এখন ঘুমালে কটায় উঠবো জানি না, 9টায় না 8টায়, যাই হোক। ঠিক আছে চলো, গুড নাইট, গুড মর্নিং, টাটা, বাবাই। আবার দেখা হচ্ছে একটু পরে, ঠিক আছে চলো।